আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। গতকালকে সবজি আর তরকারি আছে, এই সবজিটা সাবার জন্য রান্না করেছিলাম। একটু আছে, বের করলাম, রুটি দা খাবো না। আটা সানানো ফ্রিজে ছিল, সেই সানানো আটা বের করে এখন রুটি বানিয়ে নেব। সাইদুলের বাবা আর আমি খাবো। সাবা সারা তো শুয়ে আছে, এখন তৈরি ওঠেনি। আর বাহিরে তো মাশাল্লাহ ভালোই কুয়াশা পড়ে। এই যে আর মা একটু একটু রোদ্র উঠেছে, মা বাহিরে একটু বসে আছে। আমি আটা রুটিটা বানিয়ে নিই। আর এদিকে চালও ভিজিয়ে রাখলাম। বাহিরে তো হালকা রোদ্র উঠেছে, সকাল থেকে অনেকটাই মোটামুটি ভালোই কুয়াশা ছিল। তারপরে এই যে রুটি একটা করে বেলে নিতেছি আর একটা করে ছেঁকে নিতেছি। 3টা রুটি বানাবো, আমরা দুজনে খাবো। আর আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সারাদিন অনেক ধকল গিয়েছে। এই কাজ ওই কাজ করতে করতে সময় চলে যায়। আজকে শরীরটা একটু খারাপই লাগতেছে, আজকে অনেক কাজে করা হয়েছে। তারপর তো সকালে নাস্তা খেতে বসে পড়লাম আমি আর সাইদুলের বাবা। আমি এটা ডিম পোস্ট করে এনেছি, আর গতকালকের পেঁপে তরকারি আছে, মুরগি গোস্ত দিয়ে রান্না করেছিলাম, তাই দিয়ে খেলাম। আর আমি সবজি দিয়ে রুটি খেলাম, ভালোই লাগলো। আমার ওই মুরগি গোস্ত থেকে সবজিটাই ভালো হয়েছিল। তারপরে এই যে আমি খেয়ে নিলাম। প্রথমে ডিমটা খেলাম, পরে সবজি নিয়েছিলাম। বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সাইদুলের বাবা আর আমি এক প্লেটেই খেলাম। সাইদুল বাবা তো নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল, ঘরে সবজি নেই। মিষ্টি কুমড়, ফুলকপি, তারপরে খিরাই বা শশা না, এটা খিরাই, শীতের দিনে খিরাইটা ওঠে। দুধ এনেছে, মিঠাই এনেছে। আজকে কি পিঠা বানায় তোমরা দেখতে পারবা পরে। বললাম না, আজকে অনেক ধকল গিয়েছি, পিঠা বানাতেও গিয়েছিলাম। এই অনেকটাই অসুস্থ। আমি তো সারাদিন ভিডিও করি, রাত্রে ভয়েস দিয়েই, মানে কথার আওয়াজটা দিই, এই এডিটিং করি, সবই আমি রাত্রে করি। এই জন্য শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে, তোমরা কিছু মনে করো না। আর এদিকে দুধটাও জাল দিয়ে নিতেছি। সকালে নাস্তা খাওয়ার পর সব কিছু ধুয়েছি, তারপরে এখন সব কিছু মানে সব রুমগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়ে আজকে আর মুছবো না। আর আজকে শীতের পোশাকও নামিয়েছি, সেগুলিও গুছিয়েছি। এই জন্য অনেক কাজ আজকে হয়েছে। আর জান্নাত পাখি দাদির সাথে উঠানে হাঁটতেছে। তারপরে আমি প্রায় 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে। তারপরে এই যে মিষ্টি কুমড় ভাজি করব। আর এই যে মৃগল মাছ বের করেছি, সিম আলু ফুলকপি দিয়ে রান্না করব। ভাতটা তো বসিয়ে দিয়েছি, মাছটাও ভেজে নিই। ভাত হলে মিষ্টি কুমড় ভাজিটা বসিয়ে দিব না। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ সব সময় হালকা ভাজি।
মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, নিজে একটু হালকা লেগেও গেছে। তাড়াতাড়ি সবজিটা দিয়ে দিই, সিম, আলু, ফুলকপি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলে এখন পানি দিয়ে দিই, বলক আসলে ভাজা মাছগুলো ছেড়ে দিব নে। আর এদিকে আমি মিষ্টি কুমড়োর সাথে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে মেখে রেখেছি। এখন কড়াইতে তেল গরম করবে, তারপরে এই ভাজিটা ছেড়ে দিব। আর এদিকে যেহেতু ফুলকপিটা মানে সবজিটা বলক আসলো, এর মধ্যে আমি শাক দিয়ে ভাজা মাছগুলো ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন কালি জিরা আর শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপরে এই যে মিষ্টি কুমড়োর সাথে মশলা মেখে রেখেছি সব এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা। এখন আস্তে আস্তে ভাজিটাও করে ফেলি। আর কালি জিরা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে, আমি একটু ধনেপাতাও দিয়েছিলাম। আমি একটু পরেই নামিয়ে ফেলবো। পাশের চুলে মিষ্টি কুমড়োর ভাজিটাও হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছি। এখন বাটিতে বেড়ে ফেলি। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি রান্না হলো? মিষ্টি কুমড়োর ভাজি, শসা আছে সাথে, আর সিম, আলু, ফুলকপি দিয়ে মৃগেল মাছের ঝোল আর ভাত। তারপরে তো সাইদুল বাবা দোকান থেকে চলে আসলো, আসার পরেই বলতেছে যে একটু ডাল রান্না করো। তারপরে এই যে কাঁচা টমেটো নিয়ে এসেছে, এই কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করব। আমি ডালটা চুলায় বসিয়েও দিয়েছিলাম, আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিতেছে, আজকে জিরা নেই। তারপরে ডালটা তো কাঁচা টমেটো দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকারে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ঘুটুনি দিয়ে ঘুটে এখন ভালোভাবে জাল দিলাম কিছুক্ষণ। এখন বাগার দিব। ডালটা বাগারও দিয়ে ফেলেছি, আমি নামিয়ে সব সময় বাগার দিই। তারপর তো সাইদুল বাবা চলে আসলো নামাজ পড়ে, আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম। মেয়েদের ডাক দিলাম, ওরা এখন খাবে না। সাবা তো ভাত খায় না, ও তো সবজি খাবে আর মাছ তুলে খায় এই। আর সারামণি এখন খাবে না, বলতেছে পরে খাবে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম। ওই যে সকালে দুধ জাল দিয়েছিলাম, সেই দুধের সাথে
চালের গুঁড়ি, তারপরে মিঠাই, একটু লবণ আর গুঁড়া দুধ দিয়ে বসিয়ে দিলাম। খিরসা বানাচ্ছি। দুধটা ঘন করে নিয়েছিলাম, তারপরে একটু চালের গুঁড়ি দিয়েছি, পোলাও চালের গুঁড়ি, আর দিয়েছি খেজুরের গুড় দিয়ে প্রায় আস্তে আস্তে খিরসাটা বানিয়ে নিতেছি। জাল দিতে দিতে প্রায় প্রায় 1.5 ঘন্টা লেগেছে আমার এই খিরসাটা বানাতে। অনেকটা ঘনত্ব হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। তারপরে 2টা বক্সে বেড়ে রাখলাম। এটা অনেকে বলো পাটিসাপটা পুরও বলতে পারো, পাটিসাপটার ভিতরে যেটা দেয় পুর বলতে পারো বা খিরসা বলতে পারো, যে যেটা বলে। আমি খিরসাও বলি বা পুরও বলি। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। পুরটা ঠান্ডা হতে তো অনেক সময় লাগে। তারপরে সন্ধ্যার পরে আসলাম রান্নাঘরে, প্রায় 7টা বাজে। এসে এই পিঠা বানানো শুরু করে দিলাম। আমি চালের গুঁড়িটা একটু হালকা ময়ান করে রেখেছিলাম ঘন্টা 2 তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর মধ্যে খেজুরের গুড় আর একটু লবণ দিয়েছি আর একটু গুঁড়া দুধ দিয়েছি, এই আর কিছুই না, দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি। আর খিসাটা মানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। ফ্রাই প্যানে একটু তেল মেখে তারপরে আস্তে আস্তে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে ফেলি। দেখো কিভাবে আমি বানাই। আজকে মূলত পিঠাটা বানানো হচ্ছে আমার ফেসবুক পেজে ছাড়বো। আমার ফেসবুক পেজে তানজিনা কিচেন নামে একটা পেজ আছে, সেখানে আমি পিঠা বা যে কোনো খাবার ছাড়ি। তোমরা যদি কেউ আমার পিঠাটা খেতে চাও বা নিতে চাও তাহলে আমার ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করো তানজিনা কিচেন। সেখানে গেলে নক করলে আমি তোমাদের সাথে যোগাযোগ করে আমি পিঠা বানিয়ে তোমাদের খাওয়াতে পারবো। তোমরা যখনই বলবো তখনই আমি পিঠা বানাতে পারবো। এই মূলত ওই পেজে ছাড়বো দেখেই আমি পিঠাটা বানাচ্ছি আজকে। মাশাআল্লাহ, আজকে পিঠাটা অনেক সুন্দরই হয়েছিল, তোমরা দেখো। তারপর তো আস্তে আস্তে পিঠাগুলো বানিয়ে ফেললাম আর মিজানদের ঘরেও দিয়ে আসলাম, মাকে দিয়ে আসলাম, ওদেরও দিয়ে আসলাম। ওরা সবাই খেয়ে নিল। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। পিঠাগুলো অনেক মজা হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।